হ্যালো বন্ধুরা, রূপসা ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। তো বন্ধুরা, সব কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বেরিয়ে পড়েছি যে আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিও নিয়ে খুব অসুবিধা হচ্ছে, মানে খুব ঝামেলা হচ্ছে যে রোড শো ভিডিও করবে, কম্পিটিশন ভিডিও করবে না, ওই নিয়ে খুবই ঝামেলা হচ্ছে। তার নিয়ে একটা আজ মিটিং রাখা হয়েছে পান্ডুয়া সুপার মার্কেট। তো আমি বেরিয়ে গেছি সেটাই মিটিংয়ে। তো দেখতে পাচ্ছ আমি এখন মগড়ায় আছি। তো মগড়ায় আমি কাজ করি। তো ওখান থেকে আমি 1 ঘন্টার জন্য ছুটি নিয়েছি, যে আমার ওখানে মিটিং আছে, আমাকে যেতে হবে। তো আমার ম্যানেজার আমাকে ছুটি দিয়েছে 1 ঘন্টার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো যে মিটিংয়ে কী হচ্ছে না হচ্ছে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত। যে ভিডিও করতে দেবে কি না, কম্পিটিশান ভিডিও করতে দেবে কি না, রোড শো করতে দেবে কি না, সবই আলোচনা হবে। আর ভিডিও কী হচ্ছে না হচ্ছে বন্ধুরা লাস্ট থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা, আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবে, আর যারা পুরনো আছে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করেছো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো বন্ধুরা, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভিডিও কী হচ্ছে না হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সব ইউটিউবার এক জায়গায় জড়ো হয়েছে, তো মিটিং হচ্ছে। কারণ আজকে দেখো কম্পিটিশন কিন্তু অনেক আকর্ষণ কমে গেছে, অনেক জায়গায় দেখতে আসতো আর তারপরে মাল দেবে ওটা একদম ছিল না। আর টাইটেলটা খুব ভালো মারামারি টাইটেল লিখবে না, কোনো রকম টাইটেল বেশি আমিও আমি আবার ফোন করে দিই, কমেন্ট করতে দিয়ে আসছে আমি জানি যদি দিকে থাকো তা বলেছি, দেখো না আসতেও পারে, আপনি ভাবে এরা নাও পারে, বলেছি তুমি হয়তো দেখেছো, তুমি হ্যাঁ দেখেছো তো, তাহলে আমি তো বলেছি হ্যাঁ হ্যাঁ সবাই ভিডিও করতে চাইছে। আর সব ইউটিউবার ক্যামেরা করতে ব্যস্ত, মিটিং কী হচ্ছে বুঝতে পারছি না। আজকে যেমন আমাদের এখানে সব সমস্ত ইউটিউবারদের নিয়ে মিটিং ডাকা হয়েছিল। মিটিংটা ডাকার কারণটা একটাই ছিল যে আমাদের কম্পিটিশনের অনেক ভিডিও আসছিল ইউটিউবারদের দিক থেকে, তো সেটা নিয়ে আমাদের ইউনিয়ন থেকে প্রচুর প্রেশার দেয়। তো সেই হিসাবে অনেক মানে চাবাতে একটা রিসেন্ট রোড শো কম্পিটিশন হয়েছিল, সেখানে ভিডিও করতে দিচ্ছিল না। এমনকি দেখা যাচ্ছিল অনেক ইউটিউবার রোড শো ভিডিও করছে, সেখানে আমাদের রোড শো ভিডিও করতে দিচ্ছিল না, কারণ ওটা কেড়ে নিচ্ছিল ফোন পার্টির ছেলে। তো সেটার পর আমরা একটা ছোটো ডিসিশন নিয়েছিলাম যে সব ইউটিউবারদের একটা আধার হোক, আর যে কম্পিটিশনের ভিডিওগুলো করা হচ্ছে সেগুলো আমরা নিজেরাই বন্ধ করবো, সেটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে। তো সেই হিসাবে আমরা সুভাষিসদাকে বলি, সুভাষিসদা বাকিটা সবগুলো বলে দিচ্ছে আমাদেরকে, জেনে নিন। অনেকে দূর দূর থেকে এসেছেন, প্রায় 12টা থেকে এসেছেন, অপেক্ষা করতে হয়েছে। তো এবং আমরা প্রায় 2 মাস 3 মাস আগে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে কম্পিটিশন ভিডিওটা স্টপ করবেন, বাকি ভিডিওগুলো করুন, অসুবিধা নেই।
তো ইদানিং যেটা সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে এটা হচ্ছে যে সেটগুলো যায়নি বা যাবে না তাদের নামগুলো থাম্বনেলে দিয়ে দেওয়া হচ্ছে। সেই সমস্তগুলো নিয়ে মালিকরা সমস্যা করছে। এবং কম্পিটিশন যে ভিডিওটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যামেরাটার স্পিকারটা যদি ডান দিকে থাকে তো ডান দিকের সাউন্ডটা বেশি পাওয়া যাচ্ছে বা বাঁ দিকের সমস্যা, এরকম বিভিন্ন রকম ভাবনা চিন্তা নিয়ে মিডিল জায়গাতে হচ্ছে না, কম বেশি হচ্ছে, সম্ভব নয়। দেখা যাচ্ছে 20 ফুট, তাহলে হিসাব মতো যে মিডিল করবে সে মিডিল হচ্ছে না। যদি 1 ফুট এইদিকে বেশি থাকা যায় তাহলে ভিডিওর আওয়াজটা কম বেশি হওয়ার কারণেই আমাদের এই ভিডিও নিষেধ। তাই আমরা মালিক পক্ষ থেকে আলোচনা করে এটাই করেছি। আর অনেক ইউটিউবার ভাবে হয়তো আমি কথা বলি বলে এটা আমার ডিসিশন, এটা তাদের বড় বোঝা ভুল। এটা আমাদের ডিস্ট্রিক্টটা এমনই, আমাদের যেটাই হয় 1 থেকে 1000-এর মধ্যে যেটাই হবে আমাদের কমিটির আলোচনা না করে আমাদের কোনো বিষয়টাই সিদ্ধান্ত হয় না। আজ আমাদের হুগলির এক কথা বলি, অনেকে বলে স্পর্শিতা যা বলে সবাই তাই শোনে না, এটা কিন্তু আমাদের আগে আলোচনাটা হয়ে যায়। হ্যাঁ বা না সমস্ত কিছু মিলিয়ে যে সারাংশটা দাঁড়ায় সেটাই কিন্তু আমাদের হুগলি অ্যাসোসিয়েশন থেকে তার বার্তাটা আমি বলি, বা অনেক সময় কমন না বা আমাদের যিনি সভাপতি মহাশয় তিনি বলেন। এটা কিন্তু আমাদের সকলেরই বার্তা, কমিটি এবং জেনারেল সদস্য যারা আছেন তাদের কথা নিয়ে বলা হয়। তা আজকে যেটা ডিসিশন আমাদের হয়েছে, ইউটিউবার ভাইদের সাথে আমাদের একটা আলোচনা হয়েছে, তারা আমাদের অনেকটা সহযোগিতা করেছে। তাই প্রথমেই বলি যে সমস্ত আমাদের হুগলি ডিস্ট্রিক্ট আমরা অ্যাসোসিয়েশনের সঙ্গে যারা যুক্ত আছে আর যারা নেই তাদের যেমন আমরা ব্যবসার দিক দিয়ে আমরা তাদের দেখি আইন আগে যুক্ত হতে হবে, আইন আমরা কাছ থেকে নিয়ে নিই, তাদেরকে আমাদের বলতে পেরেছি। বা অনেক সময় যে লিমিট করা হয়েছে সেই লিমিটটাও কিন্তু সরকারিভাবে নয়, যাতে যেভাবে আর্থিক খানা চঞ্চল ছিল সেই জায়গাটা কমানো হয়েছে এবং আগামী দিন আরও কমানো হওয়ার চিন্তাভাবনা হয়েছে। 30টা থেকে 36টা হয়তো হতে পারে 30 মানুষ, এবং 16তে হয়তো 5টা 1000 হবে লিমিট, এই ভাবনা চিন্তা একটা হয়েছে। তাই ঠিক আমরা যেমন অ্যাসোসিয়েশনটাকে সমস্ত মালিককে একত্রিত করতে পারি যারা বাংলা বক্স এবং আর্টসের সঙ্গে যারা যুক্ত এবং যারা জেবিএল ডিজে এসব করে, ঠিক তেমনি যারা ইউটিউবার ভাইরা আছে অনেকেই আমাদের মধ্যেই লোন নিয়ে ব্যবসা যেমন করি, তারাও আরও ভালো মোবাইল কিনেছে, তারাও করেছে। সবাইকার দিকটা ভাবনা চিন্তা করে তারা অনেকেই আছে যে ঠিকঠাক ভিডিও করে সবাইকে ফেসবুকটা করে, তার জন্যে দোষটা হয় সবসময় বড়োদের, ছোটোদের কোনো দোষ হয়। যদি মোটরসাইকেলের সময় সাইকেলের অ্যাক্সিডেন্ট হয় তবে মোটরসাইকেলওয়ালাকেই ধরবে, আর মোটরসাইকেলের সময় যদি লরির হয় লরিকেই ধরবে, কারণ দোষটা সময় বড়কেই মানুষ দেখে সবসময়। তাই জন্যই আমরা ভাবনা চিন্তা করেছি কম্পিটিশন ভিডিওটা বন্ধ করে দেওয়া হবে এবং রোড শো, মালমাদা এই সমস্ত ভিডিওগুলো হবে। কোনো সমস্যা নেই, আপনারা যেখানে ভিডিও করুন আপনারা ভাবনা চিন্তা করে করবেন। এবং ইউটিউবে একটা কমিটি হয়েছে, যে সমস্ত ইউটিউবার ভাইরা তাদের কাছে হ্যাঁ মারপিটের ভিডিও, পুলিশ আসছে এইসব ভিডিওগুলো কেউ করবেন না, শুধু যাক ভিডিওটা হচ্ছে তিনি ইগনোর করে। আর সমস্ত মালিকের মালিকদের কাছেও একটা বার্তা, ওই কম্পিটিশান চলাকালীন রোড শো করছেন তার কারণে মিউজিক বিট বাইরে বাইরে যাচ্ছেন, বুঝতে পারি না এটা কীভাবে সম্ভব, প্রচুর সমস্যা হয়। এটা আপনাদেরটাও তো বাজে, আমারটাতেও বাজে, আমারটা যে বাজে না তা নয়, আমাদেরও বাজে। এটাও কিন্তু আমাদের আগামী দিন আমাদের একটা জেনারেল মিটিং হবে, আমরা আরও নিয়মাবলী করবো। যে সমস্ত পাবলিককে আমিও দেখেছি যে গান বাজছে একটা বিট দুম করবো, তার নাচের তাল পাই কি বলবো, তারাও দেখছি নাচে। তাই আমরা চাইছি আগামী দিন তারপরে গান হোক, হাত হোক, এইভাবে রোডশোটা হোক। প্রত্যেক কাস্টমারকে বলছি আমাদের অনুরোধ, রোডে কিন্তু বিশেষ করে কম্পিটিশন করবেন না। একটা মেন রোড আমরা প্রায় সময় অনেক জায়গায় দেখেছি, নাম বলছি না, অ্যাম্বুলেন্স আছে, অনেক ভাইরা দেখেছি সাইড করে দিচ্ছে, অনেক মদ্যপ অবস্থায় ভাইরা দেখেছি কিন্তু ক্লিয়ার করে দেয়, অনেকে বদমাইশি করে আসতে দেয় না। তাতে কম্পিটিশনটাই মেন। আপনারা যে রোডের মধ্যে যে কম্পিটিশন করছেন এটা কত বড় অপরাধ জানেন? রোড পারমিশন করতে হবে, প্রশাসন করতে মানে আপনাদের প্রশাসনের কাছে আমাদের পারমিশন নিতে হয়, সেগুলো আপনারা করেন না। আপনারা করে দিলেন, ঝামেলা করছেন, মারামারি করছেন, মেশিন নিয়ে চলে যাচ্ছে, এরপরে সম্পূর্ণ দায়টা থাকবে না আপনারা। যদি পুলিশে মান তুলে নিয়ে চলে যাচ্ছে আপনাদের অশান্তির কারণে, আপনারা কিন্তু আমরা পারি একটা জিনিসই
মাইক দেওয়া বন্ধ। যেখানে ঝামেলা করবেন, মারামারি করবেন, সেই সমস্ত ক্লাবগুলো কিন্তু আমাদের আলোচনা হয়েছে যে আপনাদের মাইক দেওয়া হবে না। এটা আপনারা আগামী ভাববেন, আপনারা আনন্দ করতে বেরিয়েছেন, কার সাথে কি আর কি রাগ আছে গত বছরে তার আগের বছরে, সেই রাগগুলো আপনারা ওই ছাপানো বা অনুষ্ঠানে মেটাবেন, এইগুলো আপনাদের বন্ধ করতে হবে। আর ইউটিউবার ভাইদের বলছি, আপনারা কিন্তু একটা যে কমিটি হয়েছে সেই কমিটির নাম্বার কমিটিতে কয়েকজন বলে দেবে। আপনারা প্রত্যেক থানা ভিত্তিক আপনারা নিজেদের মধ্যে একটা কমিটি করবেন, তারপরে একটা কোর কমিটি করবেন, একটা হেড কমিটি করবেন। আপনারা যাদের যাদের কাছে আই কার্ড থাকবে তারাই হয়তো ভিডিও এই বিষয়টা জন নেই বলে দিচ্ছে। ধন্যবাদ। তো এখান থেকে যেটা ডিসিশন হয়েছে, তো সমস্ত ইউটিউবারদের জন্য আই কার্ড হবে। তো যাদের কাছে আই কার্ড থাকবে তারাই মাত্র এখন ভিডিও করতে পারবে, আর যাদের কাছে আই কার্ড থাকবে না তাদের কাছে একটা ফাইন করা হবে, ফাইন করে তাদের আই কার্ড করে দেওয়া হবে, তারপর তারা ভিডিও করতে পারবে। আর আই কার্ড করার জন্য 200 টাকা, আধার কার্ডের জেরক্স আর 1 কপি পাসপোর্ট সাইজ ফটো, আর আধার কার্ডের পেছনে তার ইউটিউব চ্যানেলের নাম আর তার ফোন নাম্বার, এইগুলো দিতে হবে। আলহামদুলিল্লাহ যারা নতুন করে ইউটিউব করছো, মানে ছোটো বড় যাই হোক, ইউটিউবে বার করতে হবে, নাহলে ভিডিও করে পারে না। তো বন্ধুরা শুনতেই পেলে যে জনি ভাই কি বললো, যারা যারা ইউটিউবার আছো তারা অবশ্যই কাট করো। তো কাট করে অবশ্যই ভিডিও করো, আর কার্ডটা থাকলে তো ভিডিও করতে দেওয়া হবে না, আর তাকে ফাইন করা হবে। শুনতেই পেলে বন্ধুরা, সকল ইউটিউবারকে বলা হলো এটা। তো সব ইউটিউবারকে বলা হলো যে কম্পিটিশন ভিডিও ছাড়া যাবে না, তো কেউ ছাড়বে না, সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে শুধু রোড শোর ভিডিও ছাড়বে। যে বড় বড় সেটগুলো ভিডিও করে, আমাদের এগুলো করে না, তাদের খুব দুঃখ হয়। তারাও তো মনে করো কষ্ট করে মালটাকে তোলার চেষ্টা করছে, তাদেরগুলোকেও তোমরা সকলে দেখবে, সকলেরই ভিডিও করবে এবং সমান করে করবে। এবং আরেকটা বিশিষ্ট বার্তা মানে কাস্টমারের কাছে বলবে, এইভাবেই আপনাদের কাছে বার্তাটা পৌঁছাচ্ছে। আপনাদের কারণে যদি সেটা কোনো সমস্যা হয়, পুলিশ আপনারা মেলা করছেন, পুজো করছেন, সেই কমিটিকে বলছি আপনারা কিন্তু অবশ্যই থানা পারমিশন দেবেন, অবশ্যই আপনি পারমিশন দেবেন। আপনারা থানা পারমিশন করেন না বলে কিন্তু অনেক সময় কিন্তু আমাদের সমস্যায় পড়তে হয়। আপনাদের কারণে সমস্যা হলে কিন্তু আমরা কিন্তু আপনাদের সেট দেওয়া কিন্তু আগামী দিন আপনারা চিন্তা করবেন। তো আমাদের ডিসিশন ফুল কন্ট্যাক্ট কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা শুনতে পেলে কি বললো আমাদের শুভাশিসদা। শুধু লাইট খেলাচ্ছে, তারও আছে ভিতরে স্পিকার নেই। ধরা রেটের জন্য দেখা যাচ্ছে 10টার দেখিয়ে বাজাবে, দেখা যাচ্ছে সকাল 7টা আছে তাকে হারিয়ে দিচ্ছে 10,000কে, কিন্তু আপনারা তো জানেনই না যে 10,000 তাদের আদেও বাজছে না। মেশিন আছে, তার আছে, ভিতরে ফলস ব্ল্যাক টেপ আঁকা আছে। বোকা বানানো অনেকে বাজায় 10টা, সবাই যে বাজায় না তা নয়, বাজায়, কিন্তু বেশিরভাগ এটা হয়। এই একটা ফর্মুলা আছে, ওই জন্য ইউটিউবারদের বলছি যে এটা আপনারা লেখেন বলেই মালিকরা মেশিন কিনতে বাধ্য হচ্ছে, ইনভেস্ট করতে হচ্ছে। তাহলে তো আমাদের ইনভেস্ট করতে হচ্ছে 3 মেশিন রাখলাম 75 টাকা। এটা না বললেও চলে, কিন্তু একটু বললাম মানে কাস্টমারদের। ধন্যবাদ সবাই। তো আমাদের মানে মিটিং শেষ হয়ে গেছে। সো ডিসিশন জানিয়ে দিচ্ছে শুভাশিসদা, যে কী হবে না হবে তোমরা বন্ধুরা শুনেছো। আর ভিডিওটি এখানে শেষ করছি, আর ভিডিওটি লাস্ট থেকে প্রথম পর্যন্ত দেখবে, স্কিপ না করে।